হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে কালি লিনাক্স এবং ইথিক্যাল হ্যাকিং এর কিছু অ্যাডভান্স কমান্ড, যেগুলো হচ্ছে ইথিক্যাল হ্যাকিং অপারেশন এবং কালি লিনাক্স অপারেটিং সিস্টেম চালানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটি হচ্ছে মূলত যারা বেসিক এবং ইন্টারমিডিয়েট লেভেল আছেন তাদের জন্য। তো আপনারা হচ্ছে এই ভিডিওটি কোনোভাবে স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে টার্মিনালটি ওপেন করে নিন। তো আমাদের কালি লিনাক্স অপারেটিং সিস্টেম শুরু করার পর সর্বপ্রথম আমাদের যেই কমান্ডটি জানতে হবে সেটি হচ্ছে আমি যে অপারেটিং সিস্টেমটি চালাচ্ছি সেটি কোন ভার্সন বা কি নামে আছে সেটার জন্য আমরা এখানে হচ্ছে এই অপারেটিং সিস্টেমের পুরো ইনফরমেশন জানার জন্য কিছু কমান্ড ইউজ করব। যেমন প্রথম কমান্ডটি হচ্ছে ইউ নেম হচ্ছে আমাকে দেখাচ্ছে আমি লিনাক্স অপারেটিং সিস্টেম চালাচ্ছি। এরপরে হচ্ছে ইউ নেম এ, এখানে আমাকে দেখাচ্ছে আমি লিনাক্স কালি 5.1.0 কালি MT64 বিট। তারপর হচ্ছে ডিভাইন, এই তো আমার এখানে হচ্ছে কালি লিনাক্সের ফুল ইনফরমেশন দিয়ে দিচ্ছে। এরপরে কমান্ডটি হচ্ছে cat /etc/os-release। এর মাধ্যমে হচ্ছে আমরা কালি লিনাক্সের ফুল ইনফরমেশন পেতে পারি, যে আমরা কোন ভার্সন কি নেমে চালাচ্ছি সকল ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব এই কমান্ডের মাধ্যমে। সেটি হচ্ছে cat /etc/os-release। তো এগুলো হচ্ছে আমাদের লিনাক্সের বেসিক কমান্ড। এরপর আমরা আমাদের ইন্টারনেট কানেকশনটি কিসের সাহায্যে আমাদের পিসিতে রান হচ্ছে সেটি জানার জন্য আমরা হচ্ছে একটি কমান্ড রান করব, সেটি হচ্ছে ifconfig এর মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের পিসিটি আসলে ল্যান্ডলাইনের মাধ্যমে আছে না হচ্ছে ওয়াইফাই অ্যাডাপ্টারের মাধ্যমে হচ্ছে কানেকশন করা আছে ইন্টারনেট অ্যাক্সেস। তো এখানে দেখতেছি ETH0, এটা হচ্ছে ইথারনেট নেটওয়ার্ক, যেটি হচ্ছে আমরা ল্যান্ডলাইনের মাধ্যমে করে থাকি। এলো হচ্ছে লুপব্যাক, সেটি হচ্ছে আমরা যখন আমাদের পিসিতে লোকাল হোস্টে কোনো ফাইল রান করাই বা হচ্ছে লোকাল হোস্ট ক্রিয়েট করি তখন হচ্ছে এলো কাজে দেয়। আর WLAN যেটি হচ্ছে ওয়াইফাই অ্যাডাপ্টারে, এটির মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ওয়াইফাই রাউটারের সাথে আমাদের পিসি কানেকশন করিয়ে থাকি। এটা হচ্ছে WLAN 0 দ্বারা প্রকাশ করা হয়, যেটি হচ্ছে ওয়াইফাই অ্যাডাপ্টারের কাজ মূলত। এরপরে হচ্ছে আরেকটি কমান্ড আছে, সেটি হচ্ছে iwconfig হচ্ছে আমরা ওয়াইফাই অ্যাডাপ্টারের মাধ্যমে কি আমাদের পিসির নেট কানেকশন চলতেছে না কি হচ্ছে এক্সটেনশন গুলো নেই সেটি জানতে পারি। iwconfig দ্বারা মূলত হচ্ছে আমরা ওয়াইফাই এক্সটেনশন গুলো চেক করি। ওয়াইফাই এক্সটেনশন গুলো চেক করার জন্য iwconfig লেখা হয়। আমাদের যেহেতু এখানে ওয়াইফাই এক্সটেনশন গুলো আছে এই জন্য হচ্ছে WLAN 0 শো করছে। আর যদি আমার এখানে ওয়াইফাই এক্সটেনশন না থাকতো তাহলে হচ্ছে এখানে এলো এবং ETH0 এটি শো আপ করতো, আর কোনো কিছু শো করতো না। এরপরে যে কমান্ডটি হচ্ছে সেটি হচ্ছে ls দ্বারা হচ্ছে আমরা মূলত লিস্ট ডিরেক্টরি প্রকাশ করতে পারি। ls এর মাধ্যমে হচ্ছে লিস্ট ডিরেক্টরি মূলত হচ্ছে একটি ফোল্ডার, যেটি হচ্ছে আমরা উইন্ডোজ জানতে পারছি যে ফোল্ডার সেগুলো হচ্ছে লিনাক্সের ডিরেক্টরি। ফোল্ডারকে মূলত ডিরেক্টরি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে লিনাক্স অপারেটিং সিস্টেমে। ls এ দ্বারা মূলত হচ্ছে ডিরেক্টরিতে কোনো হিডেন ফাইল আছে কিনা সেটি শো করানো হয়ে থাকে। ls দিয়ে সার্চ করছিলাম তখন হচ্ছে আমাদেরকে জাস্ট ডাউনলোড পাবলিক এই ডিরেক্টরিগুলো শো করছে, কিন্তু আমরা যখন ls এ দিয়েছি তাহলে সেখানে হচ্ছে পুল ডিরেক্টরিটি শো করছে, সেখানে যেগুলো হিডেন ফাইল আছে সেগুলো শো করছে। ls এর দ্বারা হচ্ছে মূলত হচ্ছে হিডেন ফাইলও শো করা হয়। এরপরে কমান্ডটি হচ্ছে lsr দ্বারা হচ্ছে ডিরেক্টরিগুলোর আন্ডারে কোনো সাব ডিরেক্টরি বা কোনো হচ্ছে সাব ফাইল আছে কিনা সেটি দেখার জন্য lsr ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে lsl দ্বারা হচ্ছে আমরা যে ডিরেক্টরিগুলো দেখতেছি এই ডিরেক্টরিগুলোর মধ্যে আমাদেরকে পারমিশনের একটা ব্যাপার আছে। আমরা যখন কোনো ফোল্ডারে কোনো ফাইল এক্সিকিউট বা ফাইল সেভ করতে যাই তখন হচ্ছে আমাদের এখানে পারমিশনের প্রয়োজন হয়ে থাকে। পারমিশনটা হচ্ছে মূলত যখন আমরা
লিনাক্স অপারেটিং সিস্টেমে ইন করি তখন এখানে কয়েকটা পারমিশন আছে। একটা হচ্ছে রুট পারমিশন, আর একটা হচ্ছে ইউজার পারমিশন, আর একটা হচ্ছে রিড পারমিশন। তো যারা হচ্ছে পাবলিক তাদেরকে মূলত রিড পারমিশনার বলা হয়। তারা শুধু দেখতে পারে, কোনো কিছু এক্সিকিউট এবং রিড করতে পারে না, রাইট করতে পারে না, শুধু রিড করতে পারে তারা। আর এখানে হচ্ছে মূলত ডিআর দ্বারা ডিরেক্টরি বোঝানো হয়েছে। ডিরেক্টরির মধ্যে যে রুট ডিরেক্টর, এখানে 3টে স্টেপ দেওয়া আছে। রুট ডিরেক্টরি যে আছে সে হচ্ছে রাইট, এক্সিকিউট, রিড সবগুলো করতে পারবে, মানে 3টা পারমিশন আছে। এরপরে ইউজার, যে সেকেন্ড ইউজার আমি যাকে অথর করব, সে হচ্ছে এক্সিকিউট এবং রিড করতে পারবে। এরপরে বাকি যে আছে পাবলিক, সে এক্সিকিউট করতে পারবে এবং রিড এবং রাইট কিছুই করতে পারবে না। তো আমরা এটার পারমিশনগুলো চেঞ্জ করতে পারি। এটা কমান্ডটি হচ্ছে chmod 764। 764 হচ্ছে 7 হচ্ছে রুট ইউজারের জন্য, 6 হচ্ছে গিয়ে আমার এখানে আমি যদি কোনো ইউজার অ্যাড করি যে হচ্ছে আমার বর্তমানে আমার পিসির অ্যাক্সেস নিয়ে এসে চালাতে পারবে, তার জন্য হচ্ছে 6। এরপরে 4 হচ্ছে রিডের জন্য, শুধু রিড করতে পারবে। রিড করে কারা? যারা হচ্ছে পাবলিক লোক শুধু রিড করতে পারবে, তারা রাইট অ্যান্ড এক্সিকিউট কোনো কিছুই করতে পারবে না। এই জন্য হচ্ছে 4 তাদের জন্য ব্যবহার করা মূলত। এরপর হচ্ছে আমি যদি এখানে ডেস্কটপ দিয়ে থাকি, ডেস্কটপ, তো এখানে হচ্ছে আমার এটার পারমিশন চেঞ্জ হয়ে গেছে। আমি এর আগে দেখলাম যে ডিরেক্টরির মধ্যে হচ্ছে রুট পারমিশনের জন্য আছে রাইট, এক্সিকিউট, রিড। এরপরের জন্য আছে এক্স, আর মানে এক্সিকিউট আর রিড করতে পারবে, পরের জন্য শুধু এক্সিকিউট করতে পারবে এক্স। এখন আমি যদি আবার এল হিট করি তাহলে দেখবো যে এটার হচ্ছে পারমিশন চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল যেমন এখন এই ডিরেক্টরির হচ্ছে যে রুট পারমিশন, সে হচ্ছে রাইট, এক্সিকিউট, রিড করতে পারবে। পরের যে আছে সে করতে পারবে শুধু রাইট এবং হচ্ছে রিড। এরপরে যে আছে সে আর কোনো কিছুই করতে পারবে না। ওর জন্য আমি পারমিশন দিয়েছি 4, ও শুধু দেখতে পারবে। যেটা হচ্ছে পাবলিকের জন্য, সে শুধু দেখতে পারবে। তো এইভাবে হচ্ছে মূলত chmod দ্বারা পারমিশন চেঞ্জ করা হয়। তো পরের কমান্ডটি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, যার কমান্ডটি আমরা সিডি নামে পরিচিত। সিডি মিনস হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। তো এখন আমি যদি সিডি দিয়ে এখানে ডাবল ডট দিই তাহলে হচ্ছে আমরা চেঞ্জ ডিরেক্টরি, আমি এখন হোমে আছি, এর আগে আমি ছিলাম ডেস্কটপে। তো এখানে আমি এলএস দিয়ে দেখি, এখানে হচ্ছে শুধু বস নামে একটি ডিরেক্টরি আছে, আর কোনো কিছু নেই। বস মানে হচ্ছে ইউজার, আমি এখন বস ইউজারে আছি। তো এরপরে হচ্ছে আমি আবার এখান থেকে চেঞ্জ করতে পারি সিডি, এর মাধ্যমে হচ্ছে আমি আবার হচ্ছে দেখেন ডেস্কটপে চলে আসছি। আমি এখান থেকে ডিরেক্টরি চেঞ্জ করতে পারবো সিডি ডেস্কটপ। এখন আমি হচ্ছে ডেস্কটপ ডিরেক্টরিতে আছি। ডেস্কটপ ডিরেক্টরিতে আমার কি ফাইল আছে সেটি চেক করার জন্য আমি এলএস কমান্ড করি। সেখানে হচ্ছে আমার 3টি ফাইল আছে, গিটহাব, তারপর হচ্ছে git.txt, কাজাম ডেস্কটপ। দেখেন এই git.txt, তারপর হচ্ছে কাজাম ডেস্কটপ, আর হচ্ছে গিটহাব। এই ফাইলগুলো মূলত আমার এখানে সব করতেছে, মানে ডেস্কটপে আছে। তো আমরা এর মাধ্যমে চেঞ্জ ডিরেক্টরি করতে পারি। আমরা এখন বুঝে গেছি যে সিডি মিনস হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, কিভাবে ডিরেক্টরি চেঞ্জ করতে হয়। এখন আমি যদি আবার হচ্ছে আমার বস অর্থাৎ হচ্ছে হোম ডিরেক্টরিতে আসতে চাই তাহলে হচ্ছে জাস্ট সিডি লিখে এন্টার করব, তাহলে দেখেন আমি কোথায় আছি, হোমে আছি। জাস্ট এখন আমি হোমে আছি। তো এইভাবে মূলত হচ্ছে ডিরেক্টরি চেঞ্জ করা হয়। তো এখন আমরা দেখব, আমরা আবার ডিরেক্টরি একটু চেঞ্জ করে ডেস্কটপে চলে আসি। ডিরেক্টরি ডেস্কটপ, এখন আমি ডেস্কটপে আছি। তো আমরা এখন যে কমান্ডটি জানবো সেটি হচ্ছে mkdir, মানে হচ্ছে মেক ডিরেক্টরি। mkdir এই কমান্ডটি দ্বারা হচ্ছে ডিরেক্টরি মেক করা হয়। এখন আমরা হচ্ছে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব mkdir কমান্ড দ্বারা। আমরা একটি হ্যাক নামে ফোল্ডার ক্রিয়েট করব। ডিরেক্টরি মিনস ফোল্ডার, সেটা আপনাদেরকে এর আগে বলা হয়েছে। তো
তো দেখেন আমি যখন এখানে ইন্টারফেস করব তখন আমার ডেস্কটপে একটি ডিরেক্টরি শো করবে। দেখেন হ্যাক নামে একটি ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে, এখানে কোনো ভিতরে কোনো কিছুই নেই। তো mkdir দ্বারা মূলত হচ্ছে ডিরেক্টরি ক্রিয়েট করা হয়। আমরা হচ্ছে উইন্ডোজে নিউ ফোল্ডার বা কন্ট্রোল শিফট এন দ্বারা হচ্ছে নিউ ফোল্ডার ক্রিয়েট করি, কিন্তু কালি লিনাক্সে এভাবে ফোল্ডার ক্রিয়েট করা হয় না। রুট টার্মিনালের মাধ্যমে হচ্ছে কমান্ড দিয়ে mkdir দিয়ে হচ্ছে মূলত ডিরেক্টরি ক্রিয়েট করা হয়। এরপরে যে কমান্ডটি হচ্ছে সেটি হচ্ছে টাচ কমান্ডের মাধ্যমে আমরা কোনো ফাইল তৈরি করতে পারি। touch টাচ home.txt। তো আমরা টাচ কমান্ডের মাধ্যমে এখন যখন একটি টেক্সট ফাইল ক্রিয়েট করব তখন হচ্ছে শুধু ইন্টারফেস করব, তখন আমাদের ডিসপ্লেতে দেখেন home.txt নামে একটি ফাইল ওপেন হয়ে গেছে। তো হ্যাকাররা মূলত হচ্ছে যখন ভিকটিমের কোনো ডিভাইসের অ্যাক্সেস নিয়ে থাকে তখন তারা হচ্ছে এই টেক্সট ফাইলের মাধ্যমে হচ্ছে তাদের কনভারসেশন চালায় ভিকটিমের সাথে। তো এইভাবেই মূলত একটি টেক্সট ফাইল ক্রিয়েট করা হয়ে থাকে। এরপরে হচ্ছে আমরা যে কমান্ডটি জানবো সেটি হচ্ছে কোনো একটি ডিরেক্টরির আন্ডারে থেকে অন্য ডিরেক্টরি বা হচ্ছে অন্য ফোল্ডারে কিভাবে হচ্ছে ডিরেক্টরি তৈরি করা যায় এবং হচ্ছে টেক্সট ফাইল ক্রিয়েট করা যায়। তো চলুন আমরা এখন আছি ডেস্কটপে ls দিয়ে দেখি কি কি আছে আমাদের এখানে। ls দিয়ে দেখলাম যে আমরা হ্যাক নামে একটি ডিরেক্টরি আছে এবং home.txt নামে একটি ফাইল আছে। তো আমরা এখন চলে যাব cd দিয়ে হ্যাক। এখন আমরা হচ্ছে ডেস্কটপের অধীনে হ্যাক ফোল্ডার বা হচ্ছে ডিরেক্টরিতে আছে। তো এখানে আমরা ls দিব, এখানে কোনো কিছু নেই, পুরো ফোল্ডারটাই ফাঁকা। আমরা এইখানে যদি কোনো টেক্সট ফাইল ওপেন করতে চাই বা টেক্সট ফাইল ক্রিয়েট করতে চাই তো সেখানে আমরা শুধু লিখব টাচ, এখানে হচ্ছে hack.txt। তো এখন আমরা যদি এখানে ls করে দেখি তাহলে দেখবেন সেখানে হচ্ছে hack.txt নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এভাবে মূলত হচ্ছে একটি ফোল্ডারের মধ্যে টেক্সট ফাইল বা হচ্ছে কোনো টেক্সট ফাইল আমরা হচ্ছে অ্যাড করতে পারি বা যে কোনো ফাইল অ্যাড করতে পারি। তো আমরা এই হ্যাক ফোল্ডারে থেকে ডেস্কটপেও আমরা হচ্ছে একটি ফাইল ক্রিয়েট করতে পারি। যখন আমরা অন্য ডিরেক্টরিতে থাকবো সেইখান থেকে হচ্ছে আরেকটা ডিরেক্টরিতে যদি আমাদের কোনো ফাইল হচ্ছে অ্যাড করা লাগে তখন আমরা ওই ফোল্ডারের অধীনে থেকে আমরা ওই ফোল্ডারে হচ্ছে যে কোনো ডিরেক্টরি বা হচ্ছে ফাইল ক্রিয়েট করতে পারি। সেটি কিভাবে, সেটি হচ্ছে touch টাচ না, আমরা প্রথমে একটি হচ্ছে ডিরেক্টরি ওপেন করব। যেমন আমি হচ্ছে হ্যাক ডিরেক্টরিতে আছি, হ্যাক ডিরেক্টরিতে থাকার পর আমি ডেস্কটপ ডিরেক্টরিতে হচ্ছে একটি ডিরেক্টরি ক্রিয়েট করব। তো সেখানে হচ্ছে mkdir / এখন আমরা যে ডেস্কটপের অধীনে হ্যাক এই ডিরেক্টরিটি যদি আমরা এভাবে কপি করে দিই তাহলে আসলে হবে না। আমাদের দেখতে হবে যে ডেস্কটপ কার অধীনে আছে এবং ডেস্কটপের অধীনে হ্যাক ডিরেক্টরিটি আছে। তো আমরা সেটি জানার জন্য হচ্ছে মূলত আমাদের এখানে চলে যাব, সেখানে হচ্ছে ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পর এখানে যাব, এখানে দেখে নেব আসলে মূলত হচ্ছে ডেস্কটপ যে ডিরেক্টরি আছে সেটি হচ্ছে হোম, তারপরে হচ্ছে বস, তারপর হচ্ছে ডেস্কটপ। মানে হোমের অধীনে আছে বস, বসের অধীনে আছে ডেস্কটপ, তারপরে ডেস্কটপের অধীনে হচ্ছে হ্যাক ডিরেক্টরিটি। তো আমরা এখানে লিখব home/boss/desktop, তারপরে হচ্ছে তার অধীনে আছে হ্যাক। এখন আমরা হ্যাক ফোল্ডারের অধীনে আছি। এখন আমরা ডেস্কটপে যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে ডেস্কটপের পর আমরা জাস্ট ওই ফোল্ডারটির নাম দেব। তাহলে এখানে আমরা নতুন ফোল্ডার দিব নিউ। এখন দেখবেন আমাদের ডেস্কটপ ফোল্ডারে একটি নতুন নিউ নামে ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে একটি নতুন নিউ নামের ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন হ্যাকের অধীনে যে নিউ ডিরেক্টরিটি আছে সেটির জন্য ls দিয়ে কি করব, দেখেন এখানে আছে কি hack.txt, মানে হ্যাকের অধীনে ওই ফাইলটি আছে কিন্তু কোনো ডিরেক্টরি নেই। কিন্তু ডেস্কটপে আমরা যখন আসবো cd ডেস্কটপ, cd, এখন আমরা আসবো ডেস্কটপ ফোল্ডারে।
তাহলে চেঞ্জ ডিরেক্টরি ডেস্কটপে আসার পর আমরা ls করব। দেখেন আমাদের এখানে গিটহাব হ্যাক home.txt কাজাম এবং নিউ নামে একটি ডিরেক্টরি শো করছে। তাহলে আমরা এই কমান্ডের মাধ্যমে জানতে পারছি যে কিভাবে আরেকটা ফোল্ডারের অধীনে থেকে অন্য কোনো ফোল্ডারের নতুন ফোল্ডার বা টেক্সট ফাইল অ্যাড করা যায়। এখন আমরা যাব নিউতে, চেঞ্জ ডিরেক্টরি নিউ। এখন আমরা ডেস্কটপের অধীনে নিউ ডিরেক্টরিতে আছি। এখন আমরা দেখব যে নিউ ডিরেক্টরিতে থেকে আমরা কিভাবে হ্যাকের মধ্যে একটি টেক্সট ফাইল ক্রিয়েট করতে পারি। তো চলুন আমরা প্রথমে লিখব টাচ কমান্ড, touch টাচ, তারপরে আমরা আছি হোমের অধীনে, তার অধীনে বস, তার অধীনে ডেস্কটপ, তার অধীনে আছে hack.txt বা তার অধীনে নিউ ফোল্ডারটি আছে। এখন আমরা নিউ ফোল্ডারের অধীনে আছি। এখন আমরা যদি হ্যাকের মধ্যে কোনো টেক্সট ফাইল ওপেন করতে চাই তাহলে আমরা লিখবো হ্যাক, তারপর আমরা লিখবো হ্যাকের মধ্যে যেহেতু আমাদের hack.txt একটি ফাইল আছে তাহলে আমরা এখানে new.txt নামে একটি ফাইল ওপেন করব। তো দেখেন এখন আমরা হ্যাকের অধীনে গিয়ে দেখি আসলে কি নতুন কোনো টেক্সট ফাইল ওপেন হয়েছে কিনা। হ্যাঁ, নতুন একটি new.txt ফাইল নামে একটি ফাইল ক্রিয়েট হয়েছে। তো এইভাবে মূলত আমরা কোনো ফোল্ডারের অধীনে থেকে অন্য ফোল্ডারে টেক্সট ফাইল ওপেন করতে পারি বা যে কোনো ফাইল অ্যাড করতে পারি। আবার তো একজন হ্যাকার মূলত এইভাবেই ডিরেক্টরিতে থেকে অন্য ডিরেক্টরিতে নতুন ফাইল ক্রিয়েট করে, নতুন ফোল্ডার ক্রিয়েট করে থাকে ভিক্টিমে। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের মনে হয় যে আপনারা এই ভিডিওটি দেখে কোনো কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।